হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে এসএ টাইপ টেস্ট। ঠিক আছে, এবং এর যে কিছু ক্যারেক্টারিস্টিক্স গুলো রয়েছে এর সাথে সাথে কিন্তু আমরা সেগুলো আলোচনা করব। তো আজকের ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে সবার প্রথমে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি, দেন একেবারে কিন্তু আমি আলোচনার বিষয়ে ফিরে যাব। এবং কর্নারে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ। নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সহজে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। শুধু মনে রাখবে, সোম থেকে শনিবারের মধ্যে কল করবে, রবিবার কিন্তু স্কিপ করে যাবে, যেহেতু ছুটির দিন, সেজন্য আমাদের সেন্টার কিন্তু সেদিন বন্ধ থাকছে। এবার ঝটপট আমরা একটুখানি কোর্স ফি স্ট্রাকচারটা দেখে নিচ্ছি। দেখো, এখানে কিন্তু প্রতিটা সেমিস্টারের কোর্স ফি স্ট্রাকচার দিয়ে দেওয়া আছে এবং মেজর মাইনর বোথ কিন্তু দিয়ে দেওয়া রয়েছে। যারা মেজর কোর্সে রয়েছে তাদের জন্য কোর্স ফি ধার্য করা হয়েছে শুধুমাত্র 1199, এবং যারা মাইনর কোর্সে রয়েছে তাদের জন্য কোর্স ফি ধার্য করা হয়েছে শুধুমাত্র 699। তো তোমরা যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাইছো, যে কোনো একটি নাম্বারে কল করে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। এবারে চলো আমরা আলোচনার বিষয়ে ফিরে আসছি। দেখো কি এই বিষয়টা, নিবন্ধ ধাঁচের পরীক্ষা বলছে। এসএ টাইপ টেস্ট হলো এমন একটি মূল্যায়ন পদ্ধতি যেখানে পরীক্ষার্থীকে একটি বা একাধিক প্রশ্নের উত্তর লিখিত এবং বিশদ আকারে দিতে হয়। ঠিক আছে, মানে অ্যান্সার যেগুলো হয় সেটাকে কিন্তু একদম ডিটেলসে এখানটায় লিখে দিতে হয়। তো এই পরীক্ষার মূল লক্ষ্য হলো শিক্ষার্থীর বোধগম্যতা, বিশ্লেষণ ক্ষমতা, যুক্তি উপস্থাপন, তথ্য সংগঠন ও সৃজনশীলতা যাচাই করা। বেসিক্যালি কি হয়, যখন হচ্ছে বড় মানের প্রশ্নগুলো আসে তখন কি হয়, সেখানে কিন্তু আমরা স্টুডেন্টরা সেই বিষয়টা কতটা বুঝতে পেরেছে, বুঝে তারা কতটা লিখতে পেরেছে, বা সেটাকে তারা কতটা সুন্দরভাবে বিশ্লেষণ করতে পারছে, কি কি লজিক সেখানে দিতে পারছে, তো সমস্ত কিছু আমরা কিন্তু এসএ টাইপ টেস্ট যেগুলো হয় সেইখানে কিন্তু আমরা দেখতে পাই। ঠিক আছে, আচ্ছা, এবারের উদ্দেশ্যগুলো একটু দেখে নিচ্ছি। শিক্ষার্থীর বিষয়বস্তুর গভীর জ্ঞান যাচাই করা হয়। অবশ্যই যখন আমরা কোনো একটা বিষয় সম্পর্কে বাচ্চাদের থেকে একদম ডিটেলস চাইবো, তখন কি হবে যে সেই বিষয় তারা লিখবে, এবং কতটা লিখবে যতটা তারা বুঝতে পেরেছে, তার মানে তাদের কতটা গভীর জ্ঞান তারা রপ্ত করতে পেরেছে সেই বিষয়টা। দেন কি বিশ্লেষণ, সমালোচনামূলক চিন্তাভাবনা ও সমস্যা সমাধানের ক্ষমতাও সাথে কিন্তু মূল্যায়ন করা যায়, যে তারা সমালোচনামূলক চিন্তাভাবনা এবং সমস্যা সমাধানের ক্ষমতা তাদের মধ্যে কতটা রয়েছে সেটাও আমরা দেখতে পাই। শিক্ষার্থীর লিখিত যোগাযোগ ও ভাষা দক্ষতার উন্নয়ন, এখানটায় আমরা দেখতে পাচ্ছি যে কতটা ভালো ভালো ভাষা বা কতটা ভালো ভালো অর্থ তারা সেই লেখার মধ্যে ইউজ করতে পারছে। আর কি, শিক্ষার্থীদের তথ্য সংগঠন এবং যুক্তি উপস্থাপন ক্ষমতা পরীক্ষা করা, এবং শিক্ষার্থীদের স্বতন্ত্র ও সৃজনশীল চিন্তাভাবনা প্রদর্শনের সুযোগ দেওয়া। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, যখন আমরা এসএ টাইপ টেস্ট যে করাচ্ছি তখন কিন্তু আমরা এই উদ্দেশ্যগুলো দেখতে পাচ্ছি, যেখানে স্টুডেন্ট কিন্তু নিজেদেরকে স্বতন্ত্র এবং সৃজনশীলভাবে নিজেদের যে তাদের থটস রয়েছে বা সেই প্রশ্নটা তারা কি বুঝতে পেরেছে, সমস্তটা কিন্তু তাদের যে চিন্তা শক্তি রয়েছে, তাদের যে ভাবনা শক্তি রয়েছে, সমস্তটা কিন্তু দেখা যায় যে তারা কিন্তু সেই এক্সামে কিন্তু ঢেলে দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এবারে লিখিত উত্তর প্রদান। এবার চলো এখান থেকে শুরু হয়ে যাচ্ছে এর ক্যারেক্টারিস্টিক্সগুলো কি কি রয়েছে। লিখিত উত্তর প্রদান, শিক্ষার্থীকে পূর্ণ বাক্য ও প্যারাগ্রাফ আকারে উত্তর দিতে হয়। ঠিক আছে, এবং সংক্ষিপ্ত উত্তর হ্যাঁ বা না দিয়ে কিন্তু মূল্যায়ন করা যায় না, কারণ এখানে বিশ্লেষণ করতে হবে, এখানে কিন্তু ডিটেলসে লিখতে হবে অ্যান্সার, তো সেটাই বলা হয়েছে। আর কি, বিস্তারিত ও বিশ্লেষণাত্মক উত্তর, শিক্ষার্থীর জ্ঞানকে বিশদভাবে এখানে ব্যাখ্যা করতে হয়। এটি শিক্ষার্থীর গভীর বোঝাপড়াও কিন্তু এর সাথে সাথে যাচাই করে। পরবর্তী কি রয়েছে, স্বতন্ত্র চিন্তাভাবনা, শিক্ষার্থী কেবল তথ্য পুনরায় লেখে না, বরং নিজস্ব যুক্তি ও বিশ্লেষণও কিন্তু এই জায়গাটায় তারা প্রদর্শন করে থাকে। শিক্ষার্থীর সমালোচনামূলক চিন্তা শক্তিও এখানটায় যাচাই করা যায়। ঠিক আছে, এটা ভীষণ ইজি একটা বিষয়। আর কি, সমস্যা সমাধান ও উপসংহার, শিক্ষার্থীকে বিশ্লেষণ, সমস্যা সমাধান, উপসংহার উপস্থাপন করতে হয়। কি হয়, বেসিক্যালি একটা বড় মানের প্রশ্নে যখন আমরা উত্তরটা লিখি তখন কিন্তু একদম ভূমিকা থেকে শুরু করে একদম উপসংহার পুরোটা কিন্তু সেখানে রাখতে হয়। দেন কি, সৃজনশীলতা ও ভাষা দক্ষতা, শিক্ষার্থীকে ভাষা, ব্যাকরণ, শৈলী, সৃজনশীলতা, অভিব্যক্তি সমস্ত কিছু কিন্তু সেখানটায় ব্যবহার করতে হয়, এবং শিক্ষার্থীর লিখিত যোগাযোগ ও সৃজনশীলতার দক্ষতাও কিন্তু এর সাথে সাথে বৃদ্ধি পায়। এরপর রয়েছে পূর্ণমান মূল্যায়ন,
শিক্ষার্থীর জ্ঞান কেবল সঠিক বা ভুল নয়, বরং বিস্তারিত বিশ্লেষণ, ব্যাখ্যা, এটা কিন্তু এর মাধ্যমেই নির্ধারণ করা যায়। আর কি, শিক্ষার্থীর তথ্য বিশ্লেষণ, যুক্তি, উপসংহার, ভাষা শৈলী, সমস্ত কিছু কিন্তু আমরা এখানটায় মূল্যায়ন করতে পারি। আরো কিছু দেখে নিচ্ছি, প্রশ্নের ধরন ও সময়। প্রশ্ন সাধারণত দীর্ঘ, উত্তর বা নিবন্ধ ধর্মী বা রচনা ধর্মী হয়। শিক্ষার্থীকে যথেষ্ট সময় দেওয়া হয় যাতে কিন্তু তারা সেই বিষয়টা সুন্দরভাবে বিশ্লেষণ করে লিখে দিতে পারে। শিক্ষার্থীর ক্ষমতা বৃদ্ধি, শিক্ষার্থীকে তথ্য সংগঠন, নিজেদের যুক্তি রাখা, গবেষণা করা, সমস্ত কিছু করতে কিন্তু এখানে শেখানো হয়। শিক্ষার্থীর গবেষণাশীল ও বিশ্লেষণাত্মক ক্ষমতাও কিন্তু এর সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে। এরপরে দেখো এর কিছু সুবিধাগুলো আমরা দেখে নিচ্ছি। বলা হচ্ছে যে শিক্ষার্থীর গভীর জ্ঞান, বোধগম্যতা যেমন আমরা যাচাই করতে পারছি, তেমনি সে কতটা মানে তার মধ্যে কতটা ক্রিয়েটিভিটি রয়েছে সে অ্যান্সারটা লিখতে গিয়ে, সেগুলোও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর কি পাচ্ছি, শিক্ষার্থীর লিখিত ভাষা ও যুক্তি উপস্থাপন করার ক্ষমতা দেখতে পাচ্ছি। আর কি, সমস্যা সমাধান ও সমালোচনামূলক চিন্তাধারাও কিন্তু এখানটায় যাচাই করা যাচ্ছে। ঠিক আছে, তাহলে সুবিধা থাকলে কিন্তু এর অসুবিধাও থাকবে। দেখো অসুবিধাগুলো কি হচ্ছে, যে পরীক্ষার মূল্যায়ন কিছুটা বিষয়ভিত্তিক এবং কিছুটা ব্যক্তিভিত্তিক হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে। আর কি, শিক্ষকের সময় বেশি লাগে। প্রত্যেকটা উত্তর যখন আমরা যাচাই করতে টিচাররা বসবেন, খাতা দেখবেন, তখন কিন্তু প্রত্যেকটা প্রশ্ন এবার যদি রচনাধর্মী বা নিবন্ধধর্মী হয়ে যায় তখন সেগুলো চেক করতেও একটু সময় লাগছে। আর কি, সব শিক্ষার্থীর লেখার দক্ষতা সমান নয়, তাই কিছু শিক্ষার্থী কিন্তু দেখা যায় যে বৈষম্যমূলকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানে দেখো এই যে ওয়ার্ড তৈরি করা বা হচ্ছে ওয়ার্ড নতুন নিত্য নতুন ওয়ার্ডগুলো মনে রাখা, দেন কোন শব্দটার কি সমার্থক রয়েছে, কোন শব্দটা কোথায় বসালে বেশি ভালো লাগবে, বা হাতের লেখার থেকে শুরু করে সমস্ত রকমের দক্ষতা কিন্তু সমস্ত স্টুডেন্টের থাকে না। সেই ক্ষেত্রে দেখা যায় যে কোনো স্টুডেন্ট কিন্তু যে ছোট প্রশ্নধর্মী প্রশ্নগুলো রয়েছে বা কম মানের প্রশ্ন রয়েছে বা হ্যাঁ বা নাতে অ্যান্সার করতে হয়, সেগুলোর দ্বারা পারদর্শী। এবার কোনো স্টুডেন্ট দেখা যায় যে এভাবে ডিটেলসে লিখতে কিন্তু তারা ভীষণভাবে দক্ষ। তো এই ক্ষেত্রে কিন্তু একটা বৈষম্যমূলক যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু এখানটায় দেখতে পাওয়া যায়। আচ্ছা, উপসংহার। তো এসএ টাইপ টেস্ট শিক্ষার্থীর গভীর জ্ঞান, বিশ্লেষণ, যুক্তি, সমস্যা সমাধান, সৃজনশীলতা সমস্ত কিছু যাচাই করার একটা কার্যকর পদ্ধতি। এটি সংক্ষিপ্ত উত্তর পরীক্ষার থেকে আলাদা, কারণ এক্ষেত্রে শিক্ষার্থীকে ডিটেলস লিখতে হয় এবং সেই বিষয়ে কি ডিটেলস চাইছে সমস্ত কিছু চিন্তা ভাবনা করে কিন্তু তাকে রাখতে হয়। ঠিক আছে, তো এই ছিল আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয় এসএ টাইপ টেস্ট এবং তার ক্যারেক্টারিস্টিক্স। আশা করছি বিষয়টা তোমাদের কাছে মোটেও জটিল মনে হয়নি এবং যথেষ্ট সহজভাবে আমি আলোচনা করেছি। তো চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় এখানেই শেষ করছি। পুরো ইনফরমেশন শুরুতেই দিয়ে দিয়েছি, তবুও কোনো রকম কনফিউশন থাকলে যে কোনো একটি নাম্বারে কল করে নিতে পারো। দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।